गुड मर्निंग फ्रेंड्स वेलकम टू राज ब्लग बड़ोদের প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি। সো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে এই যে ঘর মুছতে চলে আসলাম। কদিন থেকে ভালো করে রৌদ্র উঠছিল না আর ঘর মোছা হচ্ছিল না, ওই জন্য আজকে সবার প্রথমে হচ্ছে ঘরটা মুছে নিলাম। সো দেখো কালকে প্রিভিয়াস ব্লগে আমি বলেছিলাম তোমাদেরকে কি আমি কেন ভালো করে বাংলা বলতে পারি না, সেটা আমি আজকে তোমাদের বলে দিচ্ছি। দেখো আমি ভালো করে ক্লিয়ারলি বলতে পারি না, যেমন আর কি সবাই বলে কত সুন্দর করে বলে আর কি, সেটা আমি পারি না। কারণ হচ্ছে আমি ছোটোবেলা থেকে ওরকম পরিবেশে মানুষ হয়েছি, আমাদের বাড়ির যেখানে তার এখন আমরা যেখানে রিসেন্টলি আছি সেখানে নেই, কিন্তু আগে ছোটোতে যেখানে বড় হয়েছে ওখানে হচ্ছে আমাদের আশেপাশে বাঙালি ছিল, এক দু ঘর বাঙালি ছিল, বাদ বাকি সব নেপালি ছিল। সো ওদের সাথে আমার কথাবার্তা ছোটো থেকে হয় না একটা আর কি, পাশাপাশি লোকজন যে ভাষা বলে আর কি ওটাই শিখে যাওয়া, ফট করে ক্যাপচার করা, ওটাই আর কি আমার হয়েছে। আর পাশাপাশি তো হয়েছে তারপর যেহেতু স্কুলে যেতাম, তো স্কুলে আমার ফ্রেন্ডসদের বাঙালির মধ্যে আমার কোনো ফ্রেন্ডসই নেই, আর সব নন বেঙ্গলি। তো ওদের সাথে কথাবার্তা বলতে বলতে না আমার এরকমটা হয়ে গেছে আর কি। পারি, এরকম নাকি পারি না, পারি, কিন্তু হচ্ছে একটু অসুবিধা হয়ে যায় আমার বলতে, আটকায় যায়, কোন ওয়ার্ড আমার ইউজ করতে হবে সেটা আমি বুঝে উঠতে পারি না। তো ওই জন্য আর কি আমার ভালো করে বলতে প্রবলেম হয়, তাছাড়া এমনি কোনো কারণ নেই। সো দেখো তারপরে যে ঘর মুছে চলে আসলাম, ফ্যানটা না একটু পরিষ্কার করবো। টেবিল ফ্যানটা আসলে কি হয় বলো তো, প্রতিদিন হাওয়া খায় না, ধুলা টুলা ফ্যানের মধ্যে আটকায় থাকে, তো ওগুলো আর কি পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। কিন্তু পরিষ্কার করছি ভালো কথা, এখন অবধি ভালোই ছিলাম, কিন্তু পরে আমি কি করছি, ভিতরে যে নাটটা থাকে না, ওই নাটটা না খুলে দিয়েছি, আমি বুঝতে পারি না আর কি ওটা খুলে গেছে। পরে ভাই যখন এসে সেট করছে তো আমাকে বকা দিচ্ছে, তুই পারিস না, তুই বেকার বেকার আমার কাজ বাড়ায় রাখছিস আর কি, এরকম বলছে। ফট করে খুলে গেছে, আমি খেয়ালও করি না, আর সুইচ দেওয়ার পর না ওটা বের যদি সুইচ দেওয়া হয় নাই, কিন্তু সুইচ দেওয়ার পর ওটা বের হয়ে যেত যদি খেয়াল না করা হতো। তারপরে দেখো একটু ভাবলাম একটু বসে থাকি, বসে একটু টিভি দেখি। তারপর দেখি মনু আসছে, হালকা বাইরে বৃষ্টি শুরু হয়েছে, তো মনু ঘরে আসছে। তো ওই যে ওর মুখের মধ্যে না ঘাস পোকা বলে না, পোকাগুলো না প্রচণ্ড ধরে আর ওদের চুলকায়। তো মাঝে মাঝে আমি মনু বের করি না, চিনির বের করে দিই, মনুটা কাকি বের করে দেয় বেশি হয়। তো আজকে ওকে দেখলাম আসছে আমাদের বাড়িতে, ও তো সবসময় আসে না আমাদের বাড়ি, আজকে আসলো, জানি না ওর কী মুড হয়েছে, আসছে। তাই ওই যে পোকা বের করে দিয়েছে, চুপ করে শুয়ে আছে একদম শান্ত হয়ে, এমনিতেও শান্ত হয়ে থাকে। তো দেখো তারপরে কালকে বাজারে গেছিলাম, বাজার থেকে না এই ফুলের টবটা নিয়ে আসছি। আসলে এটাতে ফুল গাছ লাগাবো না, এটা হচ্ছে তুলসী গাছ লাগাবো। আগে অন্য সেতে লাগানো হয়েছে, আমাদের গুলিয়ার হিরো আছে না, এরা থাকতে দেয় না, এরা সব কামড়ায় দেয়, সব ভালো ভালো ফুলের গাছগুলো এরা খাইয়ে দেয়, আর খায়ও না, কিছুটা খাবে কিছুটা ফেলে দিবে, ওরকম আর কি করে, কিছু থাকতে দেয় না। তো এই যে ফুলের টব নিয়ে আসছি, মাটি উঠাচ্ছি, হালকা হালকা বৃষ্টিও হচ্ছে, বাইরে সামনে উঠান থেকে মাটি উঠায় নিচ্ছি, ওটার মধ্যে আর কি তুলসী গাছ লাগাবো বলে। তারপর দেখো এই যে শাক বাছতে বসলাম। এটা কি শাক বলতো, এটা হচ্ছে কুলেখাড়া শাক। এটা 2-3 দিন আগেই আনা হয়েছিল আর কি, আমি আনিনি আর কি, একটা কাকিমুনি আনছিল, তো ওটাই আমাকে বলছিল নিয়ে যেতে, তো নিয়ে আসছিলাম। তো দেখো বাছছি, আমি আইনে অমনি রেখে দিয়েছিলাম। তো ওটা হচ্ছে পেকে গেছে, কিছু কিছু পাতাগুলো থাকে না, ওগুলো আর কি পাইকে গেছে। তো পাকা পাতাগুলো বাইছে যেগুলো কাঁচা কাঁচা আছে আর কি, যেগুলো খাওয়া যাবে, ওগুলাই আর কি বের করে নিচ্ছি। দেখো বসে বসে বের করছি আর টিভি দেখছি। ভাইকে বলছি এই চ্যানেলটা লাগা, ওই চ্যানেল, ও রাগ হয়ে যাচ্ছে, ও বলছি একবার বলছিস এটা কর, একবার বলছিস ওটা কর বলছে। তারপরে এই যে টিভি দেখতে দেখতে আমার শাকটা বাছাও প্রায় হয়ে গেল। এই শাকটা না এমনিতেও আমার যেটা মনে হয় আর কি, আমার এমনি খেতে ভালোই লাগে না, তাও খেতে হয়, এমনি ভালো, খুব উপকার এই শাক। সো ফ্রেন্ড, তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।